আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা একটি ইউটিউব থাম্বনেইল ডিজাইন করবেন। আসলে ক্যানভা দিয়ে কিন্তু অসংখ্য ডিজাইন করা যায়, যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন ক্যানভার মাধ্যমে। যেমন আপনারা ইউটিউবের থাম্বনেইল ডিজাইন করতে পারবেন, ব্যানার ডিজাইন করতে পারবেন, একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন, লগো ডিজাইন করতে পারবেন। যারা ফাইবারে কাজ করেন তারা ফাইবারের একটি গিগ সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এবং ফটো এডিটিং করতে পারবেন। এগুলো কিন্তু কোনো একটা ঝামেলা নেই। আপনারা কিন্তু দুই একটি ভিডিও দেখলেই কিন্তু এই বিষয়ে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং এই ক্যানভা ডিজাইন করেই কিন্তু মানুষ অনেক অনেক টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে। সেটা যদি আপনাদেরকে একটু আমি প্রমাণ দেখিয়ে দেই, আপনারা দেখুন প্রমাণটি। যেমন আমি যদি ফাইবারে যাই, আমি fiverr.com লিখব, যে আমার এখানে লেখাই ছিল fiverr.com, fiverr.com লেখা আমি ইন্টার দিলাম। বাইং মোডে যা যদি আপনাদেরকে এখানে লিখে দেখাই যে ক্যানভা ডিজাইন লেখার পর যদি আমি এখানে ইন্টার বাটন চাপি, এই যে দেখুন এখানে 9300টি গিগ রয়েছে এই ক্যানভা ডিজাইন সম্পর্কে। এখানে কিন্তু ক্যানভা ডিজাইনের অসংখ্য ডিজাইনের লোকজন এখানে তারা তাদের ফাইবার অ্যাকাউন্ট খুলে গিগ তৈরি করে কিন্তু এখানে দিয়ে রাখছে, তারা কিন্তু অটোমেটিক্যালি ইনকাম করতে পারছে। যেমন আমি একটি দেখিয়ে দেই, এই ব্যক্তি এখানে অলরেডি 1000+ রিভিউ পেয়েছে। তাহলে কতগুলো কাজ সে করেছে এবং কতগুলো টাকা সে আর্ন করেছে। এখানে দেখা যাচ্ছে যে ক্যানভার জন্য অনেকেই কিন্তু গিগ তৈরি করে আপলোড করে রেখেছে। এখানে বায়াররা এসে কিন্তু তাদেরকে অর্ডার করে যাচ্ছে, তাদেরকে কিন্তু এখানে অর্ডারের মাধ্যমে তারা কাজ করে নিচ্ছে। হয়তো তারা কি করছে, সাধারণ কোনো কাজ করছে, অল্প একটু পরিশ্রম করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে। আমি এটা ক্লিক করি, এর ভিতরে যাই, আমি ভিতরে গিয়ে দেখি, আপনাদেরকে সুন্দর করে আমি দেখিয়ে দেই। বেসিকে নিচ্ছে কত, $20। একটি বেসিকে কি করবে, এডিট অর ডিজাইন অর স্মল প্রজেক্ট, যে কোনো একটি প্রজেক্টের জন্য একটা ডিজাইন করে দিবে, তার জন্য $20 নিবে। স্ট্যান্ডার্ডে আছে কত, স্ট্যান্ডার্ড আছে $50। প্রিমিয়ারে নিচ্ছে কত, প্রিমিয়ারে নিচ্ছে সে $100। এভাবে কিন্তু আপনারা অনেকেই অনেক ধরনের কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার টিউটোরিয়ালে। আপনারা এখান থেকে বাকি আরও কিছু দেখে নেবেন। গ্রাফিক্স ডিজাইন লিখেও যদি আপনারা সার্চ দেন সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি ক্যানভা ডিজাইনে। আমি সুন্দর করে কিভাবে একটি ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা যায় আমি সেখানে চলে যাচ্ছি। ইতিপূর্বে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে শুরু করে আদার্স যত কিছু আছে আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে যাচ্ছি। আপনারা কিন্তু আমার চ্যানেলগুলো দেখে শিখতে থাকবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। ওকে, আমি চলে যাচ্ছি কোথায়, ক্যানভাতে। আমি একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি এখানে লিখবো ক্যানভা, CAN, আমি লিখলাম canva.com। canva.com কিন্তু একদম ফ্রিও পাওয়া যায়, আবার পেইড ভার্সনও পাওয়া যায়। আমারটা পেইড, আপনারা চাইলে ফ্রিতেও কাজ করতে পারবেন। ফ্রিতে দেখা যাচ্ছে সবগুলো ডিজাইনের অপশন দিবে না, আপনারা কিছু কিছু থাকবে প্রো, কিছু থাকবে ফ্রি। যেগুলো ফ্রি ওইগুলো দিয়েও কিন্তু আপনারা সুন্দর মানের ডিজাইন করতে পারবেন। আজকে আমি পেইডটা দিয়ে দেখাচ্ছি। আমি আমার প্রথম ভিডিওতে কিন্তু ফ্রিটা দিয়ে দেখিয়েছি কিভাবে ফ্রি ডিজাইন দিয়ে কাজ করা যায়। আমি কিন্তু প্রথমে একটি ভিডিও আপলোড করে রেখেছি, যেটা যে ফ্রি ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করা যায়। ওই ভিডিওটা আপনারা যারা দেখেন নাই তারা কিন্তু দেখে নেবেন। আজকে আমি প্রো ভার্সনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমার পেইড ভার্সন, আমি কিনে নিয়েছি মাত্র 49 টাকায়। আমি 3 বছরের জন্য এই ভার্সনটি কিনে নিয়েছি। আমি এখানে লিখবো, কিভাবে লিখবো, যে থাম্বনেইল ডিজাইন। এই দেখা আমি এখানে আগেই লিখেছিলাম ইউটিউব থাম্বনেইল ডিজাইন। আপনি এখানে লিখে ইউটিউব থাম্বনেইল ডিজাইন টেমপ্লেট লিখে যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে অসংখ্য হাজার হাজার ইউটিউব থাম্বনেইল ডিজাইনের আপনারা স্যাম্পল পাবেন। এখানে শুধু জাস্ট কি কাজ, সব কিছু তৈরি করাই থাকবে, ডিজাইন করাই থাকবে, আপনাদের শুধু এডিট করে নিতে হবে, শুধু লেখাটা এডিট করে নিতে হবে। এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে, আপনাদের যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করে ফেলবেন। ধরুন আমি এর আগে একটি বাছাই করে রেখেছিলাম এই ডিজাইনটা, ধরুন আমি এই ডিজাইনটা করতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নিউ ট্যাব ওপেন হয়ে গেল। নিউ ট্যাব ওপেন হয়ে
এখানে আমাকে এডিটিংয়ের অপশনটা দিয়ে দিবে। আমি কিন্তু পর্যায়ক্রমে ক্যানভার যে বিষয়গুলো আছে বাকি আমি কিন্তু সব দেখিয়ে দেব। আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু 100% কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি এই ডিজাইনটা করব যেমন আছে, আমি তো বললাম যেমন আছে শুধু ডিজাইন করাই থাকে, আপনারা শুধু লেখাগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে এখান দিয়েও কিন্তু অনেক ডিজাইন শো হবে। আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু এখানে ক্লিক করলে, মাউস দিয়ে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। তো ওকে, ঠিক আছে, আমি এটাকে একটু যদি জুম করতে চাই এখান থেকে একটু বড় করে নিতে পারবো। এখন ধরুন আমি এই লেখাটি চেঞ্জ করব। এই লেখাটিকে মনে করেন যে আমি চেঞ্জ করে যাচ্ছি, ধরুন এটা তো ইংলিশ, আমি রাখতে চাচ্ছি না যে ইংলিশ, আমি এটার জন্য আমি লিখে রাখছি। আমি কি করব, আমি করব হচ্ছে আমি যেটা লিখে রাখছি কোনটা দেখুন, যেখানে আমি এখানে লিখবো যে কম্পিউটার প্রশিক্ষণ। আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে চলে আসবো। এখানে ডাবল ক্লিক করে দিলাম, ডাবল ক্লিক করব, অথবা আমি এটাকে ধরে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বসে পড়লো কম্পিউটার প্রশিক্ষণ। এখন এই লেখাগুলোকে যদি আপনারা এডিট করতে চান, যেমন আমি এখান থেকে ধরি টানি, এখান থেকে ছোট বড় করা যাবে। এখান থেকে যে এটা কত 88, এখানে যদি মাইনাস করেন তাহলে কিন্তু লেখাগুলো ছোট হবে। এই যে আমার কিন্তু ছোট হচ্ছে, ছোট হলো। এরপরে এখান থেকে ধরে যদি আবার একটু টানি তাহলে কিন্তু লেখাটি এক লাইনে আমার চলে আসলো। এখানে যদি আমি এটাকে উপরে দিতে চাই, এটা কিন্তু আমি উপরে দিতে পারবো। যেখানে উপরে দিলাম, এখন এই লেখাটিকে আমি আরেকটু ছোট করে যাচ্ছি। বা এই লেখাটিকে যদি আমি চাই আর একটা কালার করতে, তাহলে কিন্তু এখানে কালার আছে, এখান থেকে কিন্তু আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে কিন্তু অসংখ্য কালার আছে। দেখুন এই যে আমি যদি রেড কালার দিতে চাই তাহলে কিন্তু রেড কালার হবে। যাই হোক, আমি এটা সিলেক্ট করে নিই, এটা সিলেক্ট করে নিলে হবে। সেটা সিলেক্ট করে নেওয়ার পরে যদি ক্লিক করেন কালারে, তাহলে কিন্তু রেড কালার হয়ে গেল। এখন আমি এটাকে আরেকটু ছোট করি। আমি এটাকে ছোট করে এটা বাকিটাও আমি রেড কালার করে দিলাম। রেড কালার পরে তো আমি এভাবে কিন্তু কালার পরিবর্তন করে নিলাম। এভাবে কিন্তু আপনার চাইলে কালার পরিবর্তন করে নিতে পারবেন। কিভাবে ছোট করা যায় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন আমি এখানে আরেকটি কথা নিয়ে চলে আসবো। আমি এটাকে একটু উপরে উঠায় নিচ্ছি। আমি এখানে উপরে একটু উঠায় নিলাম। আমি এর মধ্যে যে লেখাটা লিখবো আমি সেটাও লিখে রাখছি, যাতে টিউটোরিয়ালটা বড় না হয়। আমি ধরুন আমি কি করব, পাওয়ার পয়েন্টে ফটো এডিটিং শিখুন। আমি যদি এটা কপি করি, এখান থেকে কপি করে আমি আবার এখানে চলে গেলাম। আমি এখানে যদি সিলেক্ট করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে আমি ছোট করে নিব। এটা অনেক বড় আছে, আমি এটাকে ছোট করব। ছোট করার জন্য আগে এখানে আছে কত 88, আমি ধরুন 72 করে ফেললাম। এখানে আমি 72 করে ফেললাম। 72 করার পরে আমি যদি চাই এটাকে কালার চেঞ্জ করতে, কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। ওকে, আমি এখানে এটাও চেঞ্জ করে দেবো। আমি ধরুন এটাও ডিলিট করে দেবো। আমি যদি ডিলিট করতে চাই কিবোর্ড থেকে ডিলিট চাপে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন। আমি বাকি লেখাটা নিয়ে চলে আসি, যে আমার কোর্স 4। আমি এটাকেও কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি এটাকে ধরে যদি এখান থেকে আমি ছোট করতে চাই তাহলে কিন্তু এটাকে আমি ছোট করতে পারবো। এভাবে আমি এটাকে ছোট করে নিলাম। আচ্ছা, ছোট করার পরে আমি এটাকে একটু এখানে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে আমি এই লেখাটাকে একটু বড় করে দেবো। এই লেখাটা আছে কত 32, আমি এখান থেকে এই লেখাটা চাচ্ছি একটু বড় করতে। ধরুন আমি 42 করে দিলাম, তাহলে কিন্তু আমার লেখাটা বড় হয়ে গেল। আমি এক লাইনে করার জন্য এটাকে টেনে একটু বড় করে দেবো। এটা একটু আমি এই বরাবর রাখবো। এখন এই লেখাটাকে আমি আরেকটু ছোট করব। আমি এই লেখাটাকে আরেকটু ছোট করে দেবো। কত করা যায় 64 করে দিয়ে দেখি। ওকে, এই লেখাটাকে এই অবস্থায় রেখে, আচ্ছা আমি এই লেখাটা আমি 2 লাইনে করে নিব। আমি 2 লাইনে করার জন্য আমি যদি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে নিলাম। কেটে আমি এটাকে এক লাইনে রাখলাম। এটাকে এখান থেকে আমি টেনে বরাবর করে দিলাম। এটাকে আমি কি করব, কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরে এটাকে আমি কপি করব। কপি করে আমি এইখানে রাখবো। এইখানে রাখার পরে আমি যেটা নিয়েছিলাম ওটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর কিন্তু এখন হয়ে গেল যে পাওয়ার পয়েন্টে ফটো এডিটিং শিখুন। এখন এটাকে আমি টেনে এই বরাবর করে দেব। এখন এটাকে আমি এইদিকে একটু টেনে দিব। এটাকেও আমি এইদিকে, সরি এটা আমি এটাকে একটা এইদিকে টেনে দিব। আমি এই বরাবর এটা রাখতে চাচ্ছি। এখন এটাও রাখতে চাচ্ছি এই বরাবর। আমি এটাকে যদি আরেকটু, তাহলে যে কম্পিউটার প্রশিক্ষণ পাওয়ার পয়েন্টে ফটো এডিটিং শিখুন,
আর এইটাকে যেমন এটাকে আমি একটু ভিতরে পাঠিয়ে দেবো, তার জন্য আমি এইভাবে একটু টান দিলাম। ওকে, এটা কিন্তু এখন আমার হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে একটি ছবি আছে, আমি এই পিকচারটি চেঞ্জ করে দেবো। তাহলে এই পিকচারটি চেঞ্জ করবেন কিভাবে? এই পিকচারটি চেঞ্জ করার জন্য আমি এই পিকচারটিকে ডিলিট করে দিব, যেমন এদের ডিলিট, অথবা কিবোর্ড থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। পিকচারটি কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। এখন আমি এখানে আমার যে পছন্দের পিকচার বা আপনাদের যেটা পছন্দের থাকবে সেই পিকচারটি এখানে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? এই যে এখানে এই যে বাম দিকে দেখুন, এখানে আছে কি আপলোড। এই যে আপলোডে আমি ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব কোথায়? এই যে আপলোড ফাইল। আপলোড ফাইলে গিয়ে যেখানে আপনাদের পিকচারগুলো আছে সেখানে চলে যাবেন। ধরুন আমি এখান থেকে একটি পিকচার নিব, ধরেন আমি এই পিকচারটি নিব, বা এই পিকচার আমি যে কোনো একটা পিকচার এখান থেকে নিচ্ছি। এই পিকচারটি আমি নিয়ে এখানে ওপেন করে দিলাম। ওপেন করার পর কিন্তু আমার পিকচারটি এখানে চলে আসছে। এখন এই পিকচারটি আমি এখানে ক্লিক করে এখানে নিয়ে গেলাম। এখানে নেওয়ার পরে দেখুন বিষয় একটা, দেখুন এই পিকচারের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখান থেকে একটু ছোট করে নেই। এই পিকচারে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আছে। এই পিকচারটা আমি আর একটু বড় করে নেই। আপনারা কিভাবে বড় করবেন? যেভাবে টেনে ধরে ধরে বড় করতে পারবেন, এভাবে টেনে ধরে ধরে কিন্তু বড় করতে পারবেন। আমি যেভাবে বড় করছি আপনারা কিন্তু এইভাবে বড় করতে পারবেন। এখন এই পিকচারটির তো একটি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন? এই পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায় এই যে এডিট ইমেজ, এই এডিট ইমেজে ক্লিক করে দিবেন। আমি এডিট ইমেজে ক্লিক করেছি, এই যে কতক্ষণ পর চলে আসলে, আসলে স্লো তো সেই জন্য এরকম হচ্ছে। এখন যে বিষয়টা, এই যে এটা প্রথমটা, এই যে বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি এখানে ক্লিক করে দিব। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে, প্রসেসিং অটোমেটিক্যালি। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখন এই পিকচারটি যদি আমি চাই যে আমি আরেকটু বড় করব, আমি একটু বড় করে দিব। আমি এই পিকচারটি বড় করে এখানে সেট করে দিলাম। তাহলে কিন্তু দেখুন যে আমি কিভাবে খুব সহজে একটি থাম্বনেইল ডিজাইন করে দেখিয়ে দিলাম যে কম্পিউটার প্রশিক্ষণ, পাওয়ার পয়েন্টে ফটো এডিটিং শিখুন। আমি এই জিনিসটা আরেকটু উপরে উঠায় দিব, এখানে উঠায় দিয়ে আমি এটাকে একটু বড় করে দিব। ওকে, এখন এটাকে কিভাবে আপনারা সেভ করবেন? সেভ করার জন্য কোথায় যাবেন? এই যে শেয়ার, এই শেয়ারে গিয়ে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে কি করবেন? এই যে ডাউনলোড, এই ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম। যেভাবে আছে এরকম অবস্থায় রাখবেন, অথবা কি করবেন? এই যেখান থেকে আপনারা জেপিজি করে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে জেপিজি, আপনারা যদি চান যে জেপিজি আকারে, আমি জেপিজি আকারে একটা দেখিয়ে দিচ্ছি। আমি জেপিজিতে সিলেক্ট করে ডাউনলোড করে দিলাম। এখন কিন্তু আমার পিকচারটি ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। এখন দেখি কমপ্লিট হয়েছে কিনা। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে চলে গেলাম পিকচারে, এটা বড় করি। এই যে আমি এটা ওপেন করি, দেখুন খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমি এই ডিজাইনটি আপনাদেরকে করিয়ে দেখালাম। আশা করি টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।